প্রথম কথা হয়েছে কি ভার্চুয়াল জগৎটাতে আপনার আমরা যখনই এটা খুব ধীরে ধীরে কিন্তু আজকে এই জায়গাটা এসছে। বিশেষ করে আপনি 90s-এর পরবর্তী সময়টাতে যদি দেখেন, ওই সময়টা থেকে এটা শুরু হলো প্রথমে কি করলো, মানুষ তার ফিজিক্যাল ওয়ার্ল্ডে, ফিজিক্যাল রিয়েলিটিতে যে জিনিসগুলো করতে পারে না, সে ডিজিটাল স্পেয়ারে তার একটা কাল্পনিক রিয়েলিটি তৈরি করলো। স্টার্টিংটা কিন্তু খুব অনেক বেশি ফ্যান্টাসি বলে না, ডিজিটাল ফ্যান্টাসি এরকম আর কি। ঠিক আছে, আপনি যদি খেয়াল করেন এই যে তরুণ প্রজন্মের কথাগুলো যদি বলছেন, আপনি দেখবেন যে পাড়ায় পাড়ায় আগে এক সময় আমরা যখন ছোট ভিডিও গেমস খেলতে যেত, ওই সময় আপনি কিন্তু একটা টাইম বেঁধে দিতে পারতেন না, মানে কতটুকু সময় আপনি ওখানে যাবেন, মানুষের ইনকাম বা ইত্যাদি। এই যে এক ধরনের সহজলভ্যতা আমাদের এখানে চলে আসলো। এখানে প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে বাস্তবতা আর ওই দেশের যে বাস্তবতা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের সোসাইটিটা কি, আপনি এত রিয়্যাক্ট করছেন, আমি এত রিয়্যাক্ট করছি, কেন করছি? কারণ স্টিল নাও আমাদের সোসাইটি অনেক বেশি ওই পারিবারিক বন্ধন বা সম্প্রীতির একটা এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা বসবাস করি। তো এখানে বসবাস করছি, কিন্তু আমার যে কনজিউমার, অর্থাৎ আমার যে তরুণ প্রজন্ম, সে তো ওয়েস্টের ওই যে তার কন্টেন্টগুলো কি, তার গেমসগুলো কি। আপনার এই দেশে কোনো গেমসের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে? হয়নি। আচ্ছা, ইন্টারনেট আসছে, টিকটক আসছে, তারপরে এইগুলার কিন্তু প্ল্যাটফর্ম ভিত্তিক অডিয়েন্স আলাদা। প্রথমে করলেন কি, মজা ভাবলেন। আপনি মজা ভেবে হিরো আলমের মতো একজন পার্সনকে নিয়ে আসলেন, আমি, আপনি, আমরা সবাই এটার কনজিউমার হলাম, মনে করলাম কি এটা ফান। আমরা ভুলে গেলাম এই ফান করতে করতে আপনি যে সাংস্কৃতিক চর্চা আছে, সেই চর্চাগুলোকে যে আপনি নেগোসিয়েশন করে ফেললেন। এবং আমার ছেলেপেলেরা কি মনে করে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, যেটাকে আমরা বলি অ্যাটেনশন ইকোনমি। আপনি আপনার ছোট বাচ্চাকে সারাক্ষণ শিখেছেন। আগে যে বাচ্চাকে আপনি কি করতেন, বাসায় লোকজন আসতে বলতে, এই তুমি একটা আবৃত্তি করো, তুমি একটা গান শোনাও। এখন তো আবৃত্তি গান শোনাও না, আপনি চিন্তা করেন, সে চিন্তা করে আমি কত তাড়াতাড়ি ভাইরাল হতে পারবো, ক্লিক বেটে আমার হাত পড়তে পারবে। এবং সেই জন্য সবচেয়ে সহজ উপায় সে নিয়েছে একটা প্ল্যাটফর্মে, যে আমি আপনাকে বললাম টিকটক, সেটা চলছে এবং অনেক দেশে টিকটক নিষিদ্ধ হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, ফেমাস পরিচিত কাউকে আক্রমণ করি, অর্থাৎ পরিচিত মুখকে আমি আক্রমণ করি। তাহলে কি হবে, আপনাকে কেউ চিনে না, কিন্তু অমুককে তো এতগুলা কথা বলে দিয়ে আসতে পারছে, তাহলে অমুককে আমরা চেনা শুরু করছি। আপনি খেয়াল করে দেখেন, ঠিক এই মুহূর্তে আপনি যে সকল রাজনৈতিক নেতাকে চেনেন, এই মুহূর্তে যে সকল ওই যে ভাইরাল, আপনি দেখবেন নামের পাশে, এবং এখানে মিডিয়ার একটা অনেক বড় দায়বদ্ধতা আছে। আই এম সরি টু সে, এই যে আজকের যে এই যে ক্লিক বেইটের যে রাজনীতিটা হয়েছে, যে আমি চাপা দিলেই আমার অনেক অর্থ আসে, তো সেই জায়গাটা এখানে কাজ করছে। এবং আমাদের ছেলেপেলে সন্তানদের মধ্যে কাজ করছে যে আমরা কত দ্রুত পরিচিত পাবো, কিন্তু আমাদের ভিত্তি থাকবে খুব নড়বড়। আমরা পরিচিত হচ্ছি, কিন্তু কিভাবে পরিচিত হচ্ছি সেদিকে কিন্তু আমাদের কোনো মনোযোগ কাজ করছে না। এবং ইউনিসেফ বলতেছে, আপনি যে অনলাইন হ্যারাসমেন্টের কথা বলছেন, বুলিংয়ের কথা বলছেন, 45% আমাদের ছেলেপেলেরা তারা একজন আরেকজনকে শিকার হয়। আপনাকে ফিজিক্যাল রিয়েলিটিতে সে ছুঁতে পারবে না, কারণ আপনি, আমরা দীর্ঘদিনের একটা জায়গা থেকে এই জায়গায় আসছি। কোন রিয়েলিটিতে সে ছুঁতে পারবে? রিয়েলিটিতে ছুঁতে পারবে হচ্ছে যেখানে আপনার সাইবার আছে।